না 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 না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। সমুদ্র, তুমি এমনি করে আমায় ছেড়ে একা একা হারিয়ে যেতে পারো না। সমুদ্র, তুমি হারিয়ে যেতে পারো না। ওগো, ওগো দয়াময়, তুমি বলে দাও, কেমন করে মুছে ফেলবো আমার এই শীতের সিঁদুর? কিভাবে আমি হব শূন্য শীতের মধু? কেমন করে মুখে ফেলবো আমার হাতের চিহ্ন, হাতের শাখা? কিভাবে কিভাবে আমার স্বপ্নগুলোকে দুঃস্বপ্নের মতো আছড়ে ফেলবো এই বেদনার মরুভূমিতে? কেমন করে সহ্য করবো এই নিদারুণ বৈধব্যের যন্ত্রণা? ওগো, ওগো প্রিয়তম, তুমি কি সত্যি হারিয়ে গেছো দীঘার অতই জনে? তুমি কি আর বেঁচে নেই? আচ্ছা সমুদ্র, তুমি কি বলতে পারো তোমার আমার ভালোবাসা কি মিথ্যা? আচ্ছা আচ্ছা, তুমি বলতো সমুদ্র, তোমাকে ছেড়ে কেমন করে আমি একা একা কাটাবো সারাটা জীবন? তুমি আমায় বলে দাও সমুদ্র, তুমি আমায় বলে দাও। তুমি আমাকে অভিশাপ দাও বৌমা, শুধু অভিশাপ দাও। আমি সেদিন সমুদ্রকে দুর্গা পুরে যদি যেতে বারণ করতাম, তাহলে কিছুতেই সমুদ্র এইভাবে হারিয়ে যেতে পারতো না। আপনার থেকে হারিয়ে যায়নি মা, সে হারিয়ে যেতে পারে না বৌমা। আমাদের বিশ্বাস সে বেঁচে আছে মা। হ্যাঁ গো মা, হ্যাঁ, আমি সোনালী বাংলার মেয়ে বৌমা, আমি রূপসী বাংলার মেয়ে, আমি সতী মায়ের সতী মেয়ে, যুগের সাবিত্রী। আমার সত্যবান আমাকে একা ফেলে চলে যেতে পারে না মা, সে চলে যেতে পারে না। দিন রাত তুমি কত কাঁদবে বৌমা? সবতি নিয়তি বৌমা, সব তো নিয়তি। এখন তো পাষাণ প্রতিমার মতো তোমাকে শক্ত হতে হবে মা। কি আর করবে, যে একবার হারিয়ে যায় সে তার ফিরে আসে না গো মা। তাই তাই সমুদ্র বাবাজির এই ব্যবসা বাণিজ্য কারখানা সবই এখন তোমাকেই দেখতে হবে গো মা। হ্যাঁ রে দিদি, হ্যাঁ, সেদিনের সেই ঘটনার কথা মনে পড়লে আমার সারা শরীরটা হিম হয়ে যায় রে দিদি। হঠাৎ আমাদের পথ আটকে দাঁড়ালো এক কালো ভয়ানক ছায়া মূর্তি। কি জমদূতের মতো তার চেহারা, হাতে তার স্টিংগান, কয়েকজন মস্তানি তার সঙ্গে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের গাড়িটা ছিনতাই করে নিয়ে গেল দীঘার এক নির্জন সমুদ্র সৈকতে। পরে জানতে পারলাম ওই শয়তানটার অন্য কেউ নয়, স্বয়ং কলিযুগের কালিও না দিদি। হ্যাঁ, তারা আগের মতো সমুদ্র বাবাজির কাছে কোটি কোটি টাকা উপঢৌকন চেয়েছিল। আরে শুধু তাই নয়, তারা আমাদের কোম্পানি, ফ্যাক্টরি সবকিছু নিজের নামে লিখে নিতে চেয়েছিল। কিন্তু সমুদ্র বাবাজি দিতে রাজি না হয় বৌমা। ওই শয়তানটা নৃশংস ভাবে তাকে গুলি করে দীঘার সমুদ্রে চলে ফেলে দিল। আমায় তুমি ক্ষমা করো গো মা, আমায় তুমি ক্ষমা করো। আমি তাকে ফিরিয়ে আনতে পারিনি গো মা, তাই ওর জন্য চিন্তা করে করে দিন রাত আমি শুধু কেঁদেই চলেছি মা, শুধু কেঁদেই চলেছি। সমুদ্রের সাধ্য শান্তির বাজার ঘাট সব হয়ে গেছে রে দিদি। আমি শুধু আনতে ভুলে গেছি বৌমার জন্য তোমার সাথ। আমাকে দিয়ে তুমি একটু পরীক্ষা করতে চাইলে ঠাকুর, এর আগে কেন মৃত্যু দিলে না? মৃত্যু
হুসাইন, ওই শাস্ত্রে বুঝিয়ে দিয়ে যাও। ওই সেটা আমি কিছুতেই পড়তে পারবো না। না 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 না, আমি কিছুতেই পড়তে পারবো না। ওই সেটা আমার জন্য নয়, ওই সেটা আমার জন্য নয়। ওর চেয়ে তুমি আমায় একটু বিষ এনে দাও কোন পাপে তুমি আমায় এত বড় শাস্তি দিতে চাইলে বৌমা, এই যে হিন্দু শাস্ত্রের নিয়ম বৌমা, কারো স্বামী না থাকলে তাকে যে ওই সাজি করতে হয় মা। কে বলেছে? কে বলেছে আমার স্বামী নেই? কে বলেছে আমার কপাল পড়েছে? কে বলেছে আমি স্বামী হারা? না 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 না। না, 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 না। আমার কিচ্ছু হয়নি। আমার কিচ্ছু হয়নি। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে ভগবান কেন আমার এত বড় ক্ষতি করবে? শুধু গো সবাই কান্না ভেজা চুলে স্বপ্ন বাঁধা আমি যে এ যুগের একে অবাকিদের নারে। তাই তো আমাদের সব, আমাদের সব, সে একদিন নাকি ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে সমুদ্র। হ্যাঁ দাদা, দাদা বেঁচে আছে মা। বরং দাদার খোঁজে আমি দীঘার সমুদ্র সৈকতে গিয়েছিলাম। ওখানকার থানায় একটা মিসিং ডায়েরি করতে গিয়ে জানতে পারি অচৈতন্য অবস্থায় পুলিশের লোকজন দাদাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। কিন্তু কিন্তু পাথরের আঘাতে আঘাতে দাদার মুখটা একেবারে থেতলে গিয়েছে। মুখে অসংখ্য ক্ষতর চিহ্ন, তাই দাদার মুখটা প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। আজ দাদার ছুটি হলো, আমি দাদা বাড়িতে এসেছি মা। সমুদ্র, সমুদ্র, তুই সুস্থ আছিস তো বাবা? সুস্থ আছিস তো? ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে তাই না? কি তাজ্জব ঘটনা! মরা মানুষ আমার সামনে এসে দাঁড়িয়েছে। এ কি আজব দৃশ্য! হ্যাঁ? তুমি চুপ করে আছো কেন? মুখে ব্যান্ডেজ আছে বলে কথা বলতে অসুবিধা হচ্ছে, তাই না? না বৌদি, ডাক্তারের নিষেধ আছে। আর কটা দিন অপেক্ষা করো, দাদা সুস্থ হলে ঠিক আগের মতো আবার কথা বলতে পারবে বৌদি। না 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 না, সমুদ্রকে আমি কোনো কষ্ট পেতে দেবো না। সরে যাও তোমরা। আমি এখনই সমুদ্রের মুখের ব্যান্ডেজটা খুলে দেবো। শোনো সমুদ্র, সবারই মতো প্রতীক্ষা আমার ভালো লাগে না। আমি তোমার বোমা মুখে একটু কথা ফোটাতে চাই। আমি তোমাকে যে তোমার এই মৃত্যুর অন্ধকারে সত্যের আলোকে আমি ভিতরে ভিতরে বেরিয়ে যেতে সারা জীবন তোমাকে আমি আমার কর্তব্যের মন্দিরে আমার দেবতা করে রাখতে চাই। আর তাই তাই তো আমি আমি তোমাকে এই পরম, একটি তাকে ধরে এনেছিস, হ্যাঁ? নিশ্চয় রাস্তার কোনো পাগলকে, ওকে দেখেই তো বৌমা মুচ্ছা গেল। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ছি, ছি পরম ছি! রাস্তার থেকে একটা আজে বাজে লোককে দিয়ে ধরে এনেছিস। হ্যাঁ, আচ্ছা এদিকে বৌমা অজ্ঞান হয়ে গেল। আরে কোথায় গেলে এই মহেশ? আরে চল চল যায় না। জল এনেছি কিন্তু জল এনেছি। চল দে বৌমা, ও বৌমা, আরে ডাক ডাক ডাক। আরে তুইও ডাক না, তুইও ডাক না, তোকে তো ভালোবাসে। এই 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 বৌদি, এই চুপ কর। আরে ধর ধর। আমি এখন কোথায়? তুমি আমাদের সূর্যঘরের বাড়িতেই আছো বৌদি। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, তুমি কি সত্যি সত্যি আমাদের কাউকে চিনতে পারছো না মা? আচ্ছা আমি কে কে বলো তো বৌমনি? তুমি তুমি তো আমাদের আমাদের কাজের লোকের মহেশ। আমি ঠিক বলেছি তো? দেখো না, আমি আমি পাগল হয়ে যাইনি গো, আমি পাগল হয়ে যাইনি। আসলে কি জানো, আমি আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার সমুদ্রকে দেখতে পাচ্ছি না তো। সেজন্য মাঝে মাঝে আমার মাথাটা না কেমন ঘুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমরা বলতে পারো আমার সমুদ্র কোথায়? তোমরা বলতে পারো? এই তো তোমরা বলতে পারো? এই তো বৌদি, তোমার
তোমার সামনেই দাঁড়িয়ে আছে। না না, পরম, ও আমাদের সমুদ্র হতে পারে না। দাদা, কিছুতেই এই মানুষটাকে আমি আমার স্বামীর অধিকার দেবো না, কিছুতেই না। এই মানুষটা আমার স্বামী হতে পারে না। বৌমা, মা, আমি তো কতবার বলেছি প্লাস্টিক সার্জারি করলে মানুষের মিল থাকে না মা। আচ্ছা বৌদি, বৌদি, তুমি তুমি দাদাকে এখনো চিনতে পারছো না? এই এই আবার দাদা, তোমার তোমার ইহকাল পরকালে। না, ঠিক বলেছে বৌমা। কিছুতেই এই মানুষটাকে আমি আমার স্বামীর অধিকার দেবো না। এই শয়তানটা নিশ্চয়ই একটা এই বিষয় আছে সম্পত্তি থেকে একটা মতলব বা শয়তান এখানে এসে উঠেছে। না 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 না, আমি একে কিছুতেই আমার স্বামীর অধিকার দেবো না। এটা আমার জীবনের দৃঢ় অঙ্গীকার। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তুমি বিদ্যাসাগর দেশে আজ কত অঘটন। গেরু অবসর নারী বিবেকানন্দ স্মৃতি আজ স্মৃতির গুহায়, রামায়ণ মহাভারতে পাতায় আজ জুয়ের ভাষা। তাই তোমরা কেউ আমাকে চিনতে পারছো না। আমার গাওয়া অতীতের গানটা শুনে তোমাদেরই কারোর বিশ্বাস হচ্ছে না যে আমি রায় চৌধুরী বাড়ি বড় ছেলে সমুদ্র। ভাগ্য আজ আমার সাথে বেইমানি করেছে, তাই বোধ হয় আজ আমি তোমাদের কাছে অন্য চেহারার অন্য মানুষ। কিন্তু আমার মন, আমার প্রাণ, আমার ভালোবাসা সব কিছু মিশে আছে তোমাদের মধ্যে। তুমি আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সমুদ্র, প্রিয়তম, যে যাই বলুক না কেন আমি ঠিক চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্র এবারে আসলে সমুদ্র, ওই আমার স্বামী। আসলে কি জানো, ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে গেলে পৃথিবীটা শান্ত হয়ে যায়, তেমনি তেমনি আমি তোমার ভালোবাসার দেউলে শরতের মেঘের মতো আমিও তোমার সঙ্গে উড়ে যেতে চাই সমুদ্র। সমুদ্র, মহেশদা, মহেশদা এসো। ওই ওই দেখো আমার বৌদি ছুটতে ছুটতে গিয়ে কেমন দাদার পায়ে লুকিয়ে পড়েছে। একেই বলে প্রকৃত প্রেম, বিশুদ্ধ ভালোবাসা। কারণ বৌদিমণির জীবনে তো কোনো লুকোচুরি নেই, বরং চণ্ডীদাসের জন্য রানী যেমন পাগল হয়ে গিয়েছিল, আমাদের সমুদ্রের জন্য বৌমণিও তেমন পাগল হয়ে গেছে। পাগল। মামা, তোমাকে একটা কথা বলি শোনো বাবা। বলো বলো। ব্যাবিলনের শূন্য উদ্যান হতে চেও না, চীনের প্রাচীর হয়েও কাজ নেই। যদি পারো তাজমহলের মতো উদার হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। হ্যাঁ, আমার এই কথাগুলো কিন্তু নীতিবোধের পাঠ নয় মামা, এই গ্রামের পাঠশালায় পড়া আদর্শ মালা। তোমার কাছে আমার অনুরোধ মামা, আমার দাদাকে নিয়ে রাজনীতি না করে একটু সংসার নীতি করো, তাহলে দেখবে সুখ শান্তি ভালোবাসা সব অটুট থাকবে মামা, অটুট থাকবে। সুখ শান্তি ভালোবাসা। তোর ছোট ছেলে করম খুব ছেলে মানুষই শুরু করেছে রে দিদি। হ্যাঁ, বৌমার আব্বা বউ আমার খুব একটা ভালো জীবন হচ্ছে না। সমুদ্র কিছুতে বেঁচে ফিরতে পারে না, কারণ তার ইতিহাস মৃত্যু হয়ে যাবে। পথের কাঁটাকে বিনাশ করাই হবে আমাদের একমাত্র টার্গেট।
দেখো দেখো এই জায়গাটা কি সুন্দর তাই না? এ আমাকে কোথায় নিয়ে এসেছো নরকের কে? কীট? আমি নরকের কীট? তা নয় তো কি, তা নয় তো কি, কদিন ধরে এখানে এই বাগান বাড়িতে আমাকে জোর করে আটকে রেখেছো, আর দিনের পর দিন আমার উপরে চরম অত্যাচার করেছো, আর এখন বলছো কোনো দুঃখ করিস না জমা, কোনো দুঃখ করিস না। যা কিছু হচ্ছে সব তোর ভালোর জন্যই হচ্ছে। আজই তোকে আমি একটা ভালো কাজে ঢুকিয়ে দেবো। আমার ভালো কাজের আমার কোনো দরকার নেই, আমার তো সব শেষ হয়ে গেছে। দয়া করে 5 কড়ি গোস্বামী এখান থেকে আমাকে যেতে দিন, আমাকে এখান থেকে যেতে দিন, মুক্তি দিন, যেতে দিন। চলে যাব বললে কি আর চলে যাওয়া যায় জমা সুন্দরী? আমি যে তোকে বাঘের খাঁচায় এনে ফেলেছি রে। হ্যাঁ, বাঘের খাঁচায়। সারা জীবন তোকে এখানেই থাকতে হবে। ভাইজি রে, ভাইজি, কাপড় তো পায় না, মুঠো মুঠো টাকা, আর রাত দিন শুধু যৌবন নিয়ে খেলা। এসব আমি কিছু চাই না, আমি এখান থেকে যেমন করে হোক পালিয়ে যাবো, তা না হলে আমি আত্মহত্যা করবো, আমি নিজেকে শেষ করে দেবো। ওই তো গঙ্গা দেখা যাচ্ছে, ওই উত্তালা শান্ত গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে আমি খুঁজে নেবো আমার শান্তি রাস্তায়। মা গঙ্গা, মা গো, আমি তোমার বুকে ঝাঁপ দিতে আসছি, মা গো, মা গঙ্গা। আরে গোসাইজি, এই বুঝি তোমার সেই নতুন চিড়িয়া? জয় গোবিন্দ। তো বেশ বেশ বেশ, জানো একেবারে ডাসা পেয়ারা। গরুর ভোগে লাগার আগে তোমাকে একটুখানি পরখ করে দিই। এসো, এসো বলছি। ও আরে ছেড়ে দেবো মানে, তোকে যখন একবার বাগে পেয়েছি তখন তো আর ছাড়বো না। আর খাও চলে। জয় গোবিন্দ কলির কি যেন বলে গো মায়েরা, ও মায়েরা কি বলে গো, কি বলে যেন? ও কোপ, হ্যাঁ ঠিক বলেছে, ওইদিকে ঠিক বলেছে, কপাল বন্ধ। চলে গেল আমার বুকটা, চলে গেল আমার বুকটা, চলে গেল। এই যে সালা 5 কড়ি গোস্বামী, খুব তো সালা নাচছ। সালা 1 লক্ষ টাকা নিয়ে মাত্র একটা মাল আমদানি করেছো, শহরের বাচ্চা। গাল দেবেন না, যাবো না। আজ দিয়ে যাচ্ছি একটা, কাল দিয়ে যাবো আরো কয়েক। আসল ব্যাপারটা কি জানেন? ওই চপিয়ে খপ করে ধরে টপ করে লাইনে আনতে হবে। তো লাইনটাকে আনেন না তাড়াতাড়ি। শুনুন রুদ্রপ্রসাদ বাবু, বলে গেল আপনার এই পতিতালয়ের সবকটা মালকে তো আমিই জোগাড় করে দিয়েছি। অস্বীকার তো করিনি। আমার এবার ভরসা রাখো, রেখেছি তো। আপনার গোডাউন আমি মালে মালে 6 লাখ করে দেবো। ও গোডাউন কখনো খালি হবে না। 5 কলি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, কলির মানুষের কপালে বন্ধ, আর আমার মনে আনন্দ। শালা জন্ত শোরের বাচ্চা। ঈশ্বর, তুমি কি এখনো নীরব, নিথর, নিশ্চুপ হয়ে ওই দেবালয়ের মন্দিরে বসে থাকবে? কতগুলো কামান্দ পশু, এই অসহায় নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলছে, তুমি তা দেখেও নীরব হয়ে বসে থাকবে? তুমি আসবে না, আসবে না আমার মতো শত শত হাজার হাজার নারীকে রক্ষা করতে? তুমি আসবে না, বলে আসবে না, আসবে না, আরে আসবে না,
তোর ওই ভগবান মহাকাল রুদ্র প্রসাদকে দেখে ভয় পায়। এখন দাঁড়িয়ে দেখছিস কি বেয়া? এ শালিকে ধরে ঘরের ভিতরে নিয়ে যা। ওর শরীর থেকে ওই শাড়িটা খুলে নিয়ে আমরা দুজনে একেবারে চেটে ফুটে খাবো। তারপর তারপর হোটেলের বসিতে নিয়ে গিয়ে সারা রাত চলবে মদের পড়া, নাচ গান। শালিটাকে ধরে নিয়ে চল। চল, চলবে চলে ভেতরে চল। জবা, আমাকে না জানিয়ে তুই এতদিন কোথায় চলে গেলি মা? তোকে দেখতে না পেয়ে আমি পথে পথে তোকে তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজছি। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। ওরে ওরে মাতাল মাতাল পাগলা জোয়ারি পটি চরিত্রহীনা বৌমা নির্লজ্জের মতো তোকে দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না, তোর প্রতি ব্যবহার খারাপ করে। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। জবাকে? আরে সে তো চাকরি করতে গেছে, এই কোথায় আর খুঁজে পাবে যাকে? এসি কি বলছি হতো ছাড়া? হ্যাঁ, ওই গোসাই কাকা যাকে নিয়ে গেছে, মাসে 15,000 টাকা মাইনে। এ কি কথা শোনালি? ওরে ওরে 5 কোটি গোস্বামী একটা ভণ্ড তপস্বী চাকরি দেওয়ার নাম করে কত মেয়ের সে সর্বনাশ করেছে। আমার জমাটা কি হচ্ছে, হয়তো কোন কসাইখানায় বিক্রি করে দিয়ে তার সর্বনাশ করবে। সর্বনাশ? না 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 না, ওই জমার জন্য আর মাথা খারাপ করো না। সে ঠিক মাসের শেষে 1 বস্তা টাকা নিয়ে পৌঁছে গেছে, আর তখন সেই টাকায় আমাদের আরামে খেয়ে দিয়ে দিন কাটবে। টাকাটাই তোদের কাছে খুব বড়, তাই না রে বাবা? একবার জবার জীবনের মূল্য তোদের কাছে কিছু নেই। আসলে তোরা একটু চিন্তা করে দেখছিস না, জবা মরে গেলে তোদের কিছু যায় আসে না, তাই না রে? জবা মরে গেলে তোদের কিছু যায় আসে না। বলে এখানে করছটা কি শুনি? নিশ্চয় জবা জবা করে চেঁচাচ্ছেন। শুনুন, আপনার বড় ছেলে বাবলা যাবে জুয়ার আসরে, আমি যাবো বিউটি পার্লারে, আর যাওয়ার ফটে গেছে চুল্লুর থেকে। ফাঁকা ঘরটা পাড়া দেবেন, যান। বৌমা, তুমি আমার সামনে সিগারেট খাচ্ছ? আমি তোমার দুজন শ্বশুর মশাই? বললেই বা হয়েছেটা কি শুনি? আমার বউ রূপসা ঠিক বলেছে, আমাদের অভিযানের লঘু গুরু বলে কিছু নেই। বাবলা, আমরা যা মনে করব সেটাই করব। আরে হতে পারো তুমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আদর্শ শিক্ষক, তাতে আমাদের কি? তুই থাম, তুই চুপ কর। এইভাবে তোরা ছন্ন ছড়া হয়ে যাস নে। বৌমা, আজ তো লক্ষ্মী পুজো, লক্ষ্মীর আলপনা আঁকবে না, লক্ষ্মীর ঘরে সিঁদুর দেবে না, সুর করে পড়বে না লক্ষ্মীর পাঁচালি। সন্ধ্যেবেলায় তুলসী তলায় শাঁখ বাজিয়ে উলু দিয়ে প্রদীপ জ্বালবে না। না, ওসব কিছু আমার দ্বারা সম্ভব না। ওসবকে আমি ঘৃণা করি, ঘৃণা। বৌমা, আরে ওসব করে কি হবে? ঘরের মঙ্গল, আরে অমন মঙ্গল চুলোই যাক। বাবলা, এই যুগে পূজা পার্বণের সবকিছু ফালতু, এই লোক দেখানো ভণ্ডামি। শুনুন, কলতলা গিয়ে ওবেলা রান্নার জলটা তুলে রাখবেন, আর পারলে আমার পুরানো জুতোগুলোকে পালিশ করে রাখবেন। কি চমৎকার তুমি, কি চমৎকার! তুমি কি সেই কবিগুরুর লেখা সেই বাংলার বধূ, যাকে দেখে কবিগুরু লিখেছিলেন বাংলার বধূ বুক ভরা জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। না না, তুমি সে বধূ নাও, তুমি সে বধূ নাও। তুমি নিপুকুর 7 পূজনের ব্রত করতে শেখনি, তুমি স্বামী শ্বশুর গুরুজনদের ভক্তি করতে শেখনি। তুমি টপলেস পেয়ে মদ সিগারেট খেয়ে বিউটি পার্লারে যাও, নাইট ক্লাবে যাও, বারে যাও।
তাই তোমাকে পেন নাম বৌমা, তোমার পায়ে পায়ে পেন নাম। বাবলাটা বস্তির একটা নোংরা মেয়েকে বিয়ে করে নিজেও কেমন নোংরা হয়ে গেছে। ওরা ওরা পচা ডোবার চিংড়ির মতো তিড়িং তিড়িং করে লাফাচ্ছে। না, এসব চলতে পারে না, এসব বাবা, কি বাবা, তোমার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে কেন? কিছু নয় রে, আমার বৌমা একটু আদর করে ছেলে দিয়েছে। ঠিক করেছো তুমি, সেটাকে কোনো কথা বলেছ? কথা বলিনি রে, কথা বলিনি, আমি তাকে একটু জ্ঞানের উপদেশ দিয়েছিলাম। ওই তোমার এক দোষ বাবা। আমার বাবা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাতা মাতা, বাবা জানে না এই যুগে সত্য কথা বলতে নেই, সত্য কথা বললে মার খেতে হবে, আর মিথ্যে কথা যে বলে সে হাততালি পায়। বাবা জানেন সঠিক। বাবা, হ্যাঁ? বাবা আমাকে কিছু টাকা দাও তো বাবা। কেন, টাকা কি হবে? ওই জুয়া খেলতে যাবো, ইয়ার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে, দাও দাও টাকা দাও, টাকা দাও। আচ্ছা, এই মদ নেশা তুই ছাড়তে পারিস না? এত ঠকেও কি তোর শিক্ষা হয় না? আমার আগে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে, টাকা দেবে তো দাও, নইলে আমার। ওরে মূর্খ, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুলের মতো মহাপুরুষদের কথা কি তুই ভুলে গেলি? তাদের দেশের ছেলে হয়ে কেন এই কুপথে চলেছিস? ফিরে আয় বাবা, ফিরে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। আবার নীতি কথার ভুল করি, দাঁড়াও, সবের সঠিক। দেখা বের করে দিচ্ছি আমি। সঠিক। লজ্জা করে না নিজের বৃদ্ধ বাবার দেহে এইভাবে বেল দিয়ে প্রহার করতে? পুলিশ অফিসার, লজ্জা করে না নিজের চরিত্রকে এভাবে বিসর্জন দিতে? তুমি না মীনাক্ষী শ্রীবাস্তব? হ্যাঁ মাস্টারমশাই, রাস্তার মাঝে আপনাকে হেনস্থা হতে দেখে আমি ছুটে এসেছি, কিন্তু মাস্টারমশাই আপনাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে যে আপনার ছেলেরা কেউ মানুষ হতে পারল না। ঘোরামির গর্ত চিরকাল কানাই রিতা শ্রীবাস্তব, তাই একটা ছেলে হয়েছে মাতাল, আর একটা ছেলে পাকা জুয়ারি। মাস্টারমশাই পায়ে ধরে ক্ষমা চাও ওখানে, নইলে পায়ে ধরে ক্ষমা চাইবো? Yes! ক্ষমা চাইবে। আমি কি করছি, আমি কি করেছি? ছি ছি ছি, কি করেছো বুঝতে পারছো না? শোনো, জন্মদাতা পিতা শুধু গুরুজন নন, তিনি পরম দেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্ডিত প্রিয়ন্তে সর্বদেবতা। তাই পিতাতে প্রহার করে তুমি খুব অন্যায় করেছো ফটিক। যাও, ক্ষমা চাও। বাবা, আমার বড় ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানুষ হ পারবো বাবা, না বাবা, তুমি- মানুষ হ, মানুষ হ। দেখছিস না আমার শ্রেষ্ঠ ছাত্রী মীনাক্ষী শ্রীবাস্তব কেমন মানুষের মতো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, দুই শালা, মানুষের মতো। সবাই যদি মানুষ হবে, অমানুষ হবে কোন বাপের বেটা? এই যে ম্যাডাম মীনাক্ষী শ্রীবাস্তব, শুনুন, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ, আমরা আগামীকাল ক্লাবে জুয়া খেলবো, আপনাকে 500 টাকা দেবো, আপনি কিন্তু রেড করবেন না। মীনাক্ষী, শোনো আমার কাছে, আমি যেদিন স্কুলে তোমাকে পড়াতাম, আমি যখন অবসন্ন হয়ে যেতাম পারিপার্শ্বিক চাপে, তখন তুমি আমাকে একটা গান গেয়ে শোনাতে। গাইবি মা দুলাই? হ্যাঁ মাস্টারমশাই, গাইবো। গা। এই সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সেই গানটা গাইছি। জন্মভূমি আমি
আর পারছি না। এই দু টানাপোড়েনের মধ্যে আমি যে হাঁপিয়ে উঠেছি। তুমি আমার পথ দেখো ঠাকুর, তুমি আমার পথ দেখো। সুখের বাসি আমি বাজাতে গেলাম, বাজলো না শিয়া, বাজলো না। সুখের বাসি আমি বাজাতে গেলাম, বাজলো না শিয়া, বাজলো না, বাজলো না শিয়া, বাজলো না। না 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 না, আমি কিছুতেই ওই অপরিচিত মানুষটিকে আমি আমার স্বামীর অধিকার দেবো না, যে যাই বলুক না কেন। আমি জানি যে ওই মত বা শয়তানটা আমার স্বামী নয়। ওই শয়তানটা এই বাড়ির বিরাট বিষয় আছে, ওই সম্পত্তি লোভে আমার স্বামীর সাথে এখানে এসে উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার সঙ্গে এমন ব্যবহার করছে যা ঠিক ঠিক আমার সমুদ্র করতো। কিন্তু আমি তো স্থির থাকতে পারছি না। সব সময় আমার খালি সমুদ্রের কথাই মনে হচ্ছে, সব সময়। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে, একলার ভালো লাগা কি আছে, কেঁদে কেঁদে হতে চায় দুজনা, যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার, যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার, যে আখিতে এত হাসি লুকানো। কি এত ভাবছো রাত্রি? এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার সেই সমুদ্র? না না, তুমি আমার সমুদ্র নাও। তাহলে আমি কে? জানি না, আমি কিছু জানি না। তবে আমার মনে হয় ওই আকাশের ধূমকেতু। আকাশের ধূমকেতু? আর তুমি আমাকে হাসালে রাত্রি। হ্যাঁ, সত্যি আমি ধূমকেতু বটে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সমুদ্র থেকে ধূমকেতু হয়ে গেছি। এখন আমি কি করি, কি বলি? জানো রাত্রি, এই সূর্যঘরে রায় চৌধুরী কোম্পানির বিশাল ব্যবসায় আমার মন বসে না। কিন্তু আমার বাবার অকাল মৃত্যু, আমার 6 বছর জেলে কাটানো, মামার উচ্চপদ শ্রেণীর কোম্পানিতে ম্যানেজার হয়েছে ব্যবসা, পলিযুগের কালুনাকে দৌরত্ব আমাদের ব্যবসাকে প্রভূত ক্ষতি করেছে। তাই আমার একমাত্র অনুপ্রেরণা তুমি। শক্তি, সাহস, আনন্দ সবকিছু তুমি রাত্রি। প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। তোমাকে নিয়ে আমি আমার হারানো কোম্পানি গৌরব ফিরিয়ে আনবো, এ আমার দৃঢ় সংকল্প। জানো রাত্রি, সত্যি তুমি লক্ষ্মী মেয়ে। তুমি আমার প্রেমের আকাশে উজ্জ্বল সুতারা, আর স্বপ্নে দেখা শিশিরে ভেজা ভোরের ফুল। বিশ্বাস করো, তুমি বিয়ে করে এ বাড়িতে আসার পর এই সংসারটা যেন নতুন স্বর্গ হয়ে উঠেছে। মনে পড়ে রাত্রি সেই ফুলসজ্জা রাতের ঘটনা,
তোমার স্মৃতির সিঁদুরে আমার সারা মুখটা কেমন লাল হয়ে গেছিল, আর সেই মধুময় রাতে তোমার শাখার মিষ্টি শব্দে আমি কেমন গুনগুন করে গান গেয়েছিলাম। আমার সব মনে পড়েছে, হ্যাঁ আমার সব সব মনে পড়ে যাচ্ছে, সব মনে পড়ে যাচ্ছে। কি যেন ছিল সেই গানটা। তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা যায়। এই রাতে আবার তুমি কি এত ভাবছো? কোথায় আমার সেই ধ্যানের দেবতা? কেন বৌমা? এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে মা। ছোট মা আপনি? ছোট আপনি? হ্যাঁ, আমার ছোট তো মায়ের মতো উচিত কথাই বলেছে। কি যেন রক্তে মা তার সন্তানকে কখনো ভুলে থাকতে পারে না। তবে তবে কি ছোট তবে কি মা? ছোট মা? এখন আমার অনেক পরীক্ষা বাকি আছে বৌমা। সব পরীক্ষা উত্তীর্ণ হলে তবে কিন্তু ওকে আমি আমার সমুদ্র বলে মনে করব, কিন্তু তার আগে কোনো মতই নয়, কোনো মতে ওর মুখে ছোট মা ডাক শুনে নকল ছোট মা আমি হতে চাই না। না ছোট মা, না ছোট মা, না না, মা তো কখনো নকল হয় না। মমতাময়ী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রক্তের সম্পর্কে জড়িয়ে সন্তানকে পৃথিবীর আলো দেখায়। মা মানে সৎবংশহা ধরিত্রী, মা মানে বিশ্ব মাতার স্বরূপ, মা মানে কষ্টি পাথরে যাচাই করা আসল সোনার প্রতিমা। বাবা জীবন, অনেকদিন তো এই চৌধুরী পরিবারে ভালো মন্দ খেয়েছো, হ্যাঁ? এখন তো দিব্যি সুস্থ হয়ে গেছো, এবার মানে বিদায় হওয়া দেখি। কেন মামা? প্লাস্টিক সার্জারি করার ফলে আমার মুখস্থি এতই বদলে গেছে যে আপনারা কেউ আমাকে চিনতে পারছেন না। ছোট মা, তুমি কি এখন আমাকে চিনতে পারছো না? রাত্রে রাত্রে তুমি কি এখনো বিশ্বাস করো যে আমি তোমার আসল স্বামী নই, আমি নকল? আর বৌমা কি বলবে? আমি বলছি তুই শোন, তুই নকল নকল, নকল নকল, নকল। নকল। কেন দাদাকে নিয়ে তুমি বারবার নকল 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 করছো? আমি তো কতবার বলেছি প্লাস্টিক সার্জারি করার পর দাদার মুখটা আবুল চেঞ্জ হয়ে গেছে। আসলে এই ছেলেটি আমার দাদা সমুদ্র রায় চৌধুরী। বৌদি, বৌদি তুমি এখনো চিনতে পারছো না? তুমি কি বুঝতে পারছো না তোমাকে না পেয়ে আমার দাদার কত কষ্ট হচ্ছে? আচ্ছা গিন্নিমা, তুমি তো কত কি পরীক্ষা করবে বলেছিলে, তা সমুদ্রকে কি কি পরীক্ষা করবে তা করে ফেলো না গিন্নিমা। এই ছেলেটা যদি আমার সমুদ্র হয় তাহলে একে আমি প্রথম একটা প্রশ্ন করতে চাই। কি ছোট মা? আচ্ছা বলতে সমুদ্র, তুই যখন রাত্রি বৌমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি তখন আমি তোকে কি উপহার দিয়েছিলাম? কি হবে বলে ছোট মা? কেন? তোমরা তো কেউ আমাকে বিশ্বাস করতে চাইছো না, তাই 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 আজ আমি এখান থেকে চলে যেতে চাইছি। আর দাঁড়াও, কোথায় যাবে? দিদির প্রশ্নের উত্তরটা তোমাকে দিয়ে যেতে হবে, আর তা যদি তুমি দিয়ে না যাও তোমাকে কিন্তু আমরা পুলিশে দেবো। হ্যাঁ পুলিশে দেয় উচিত। চুপ করে থেকো না সমুদ্র, চুপ করে থেকো না, উত্তরটা দিয়ে দাও। শোনো ছোট মা, হ্যাঁ, বল। তোমার পছন্দ মতো পাত্রীকে বিয়ে করিনি বলে তুমি আমাদের বিয়েতে কোনো উপহার দাওনি, বরং আমাদের এই বিয়েটাকে তুমি মেনে নিতে পারো নি। একদম সত্যি কথা। আর একটা প্রশ্ন, কি প্রশ্ন? তোর বিয়েতে তোর বাবা আর এই বাড়ির সবাই মিলে তোকে কি উপহার কি দিয়েছিল? রাত্রির জন্য 10 ভরি ওজনের সোনার হার, আর আমার জন্য বহু মূল্যবান একটা সোনার টোপর। অবশ্য অবশ্য বাসর ঘর থেকে সেই সোনার টোপরটি চুরি হয়ে গেছে। একদম correct। আচ্ছা বাবা জীবন, আমি তোমাকে কি উপহার দিয়েছিলাম বলো তো? ফুটপাত থেকে কেনা একটা রিস্ট ওয়াচ। কি ঠিক বলছি তো মামা? হ্যাঁ হ্যাঁ ঠিক, সব ঠিক। আচ্ছা সমুদ্র, আমার শ্বশুর মশাই এই বাড়ির সমস্ত বিষয় আশায় সম্পত্তি সব সব তোমার মেহুল করে দেয়। সেদিন উনি কি বলেছিলেন তুমি বলো তো? বাবা বলেছিলেন, দেখি সমুদ্র, তোরা যেমন ছোটবেলায় সবাই এক সুতে বাঁধা, ঠিক তেমনি করে এভাবেই যেন ভবিষ্যতে থাকতে পারিস। তারপর 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 বাবা সবাইকে বাহুডোরে বেঁধে গেয়েছিলেন সেই গানটা, কোন গানটা? বাসবো ভালো রাখবো ভরে
এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো ভালো রাখবো ভরে, ভালো রাখবো ভরে। বলো বলো মা, বলো দাদাকে নিয়ে তুমি কত পরীক্ষা নেবে? একটু চুপ কর, আমি ভাবতে পারছি না আমি জীবিত না মৃত। বৌদি, বৌদি, বৌদি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আবার আবার দাদা আবার ফিরে এসেছে। বৌদি তোমার কাছে আমার অনুরোধ বৌদি, আমি যদি আবার নতুন করে দাদা হলো না পাই বৌদি, দাদা হলো না। আমারও আমারও একই কথা বৌমনি। এই মা বাপ হারা ছেলেটা আর যেন কোনো কষ্ট না পায় বৌমনি, আর যেন কোনো কষ্ট না পায়। মনে রেখো, তোমাদের সুখেই আমরা সুখী, আমরা সুখী। বেশ আটঘাট বেঁধে কাজে নেমেছো বাবা জীবন, কিন্তু তুমি হয়তো জানো না আমি কালীয় নাগের কালো ছায়া মহাকাল রৌদ্র প্রতাপ সেন। তোমাকে যখন আমি এ বাড়ি থেকে তাড়াবো বলেছি, তাড়াবই তাড়াবো। এই যে নকল সমুদ্র, আমি মহাকাল রুদ্র প্রতাপ সেন, আমার চোখকে এড়িয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। আমি এখন আসি মা। জ্যোতিষীর মতো বুদ্ধি খাটিয়ে এবারে সবার মন জয় করতে পারলেও আমার মন তুমি জয় করতে পারবে না। এই যে মহাপুরুষ বলে, এই যে বারবার রাত্রি রাত্রি বলে আমার নাম ধরে ডাকছো, বলে কোন অধিকারে শুনি? কেন স্বামীর অধিকারী? না, আমি আমার স্বামীর অধিকার কিছুতেই আমি তোমাকে দেবো না। আমি আমার স্বামীর অধিকার দেবো একমাত্র আসল সমুদ্রকে। তোমার মতো একটা অর্থলোভী পশু শয়তানকে নয়। তোমার হাতে আমার নাম লেখা, তার মানে তুমি আমার আসল সমুদ্র। আমার চিনতে ভুল হয়ে গেছে সমুদ্র, তোমাকে চিনতে আমার ভুল হয়ে গেছে। তুমি এভাবে চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমার কথার উত্তর দাও সমুদ্র। তুমি ভুল করছো, আমি আসল সমুদ্র নই, না, আমি নকল, না, আমি এক পথ ভুল পথে। এই তোমাদের বাড়িতে একসঙ্গে অনেক দিনে কাটিয়েছি, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আজ থেকে ওই গাছতলার পান্থশালা হবে আমার একমাত্র আশ্রয়। চলি, নমস্কার। ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, আগুনের গান মনে রেখো না, হারানো স্বপন চোখে দেখো না, ও আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না। ও
विशालत्रे जय भूतपहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवक्षमाधात्री स्वाहा जय तारा गुरुदेव সাহস বৎস কালিও না আমার মারে তুই বলিয়ান বল আর কি বলছ আমি চাই রায় চৌধুরী অ্যান্ড কোম্পানির এক ছত্র কর্ণধার হতে আমি চাই ওদের কোটি কোটি টাকার মালিকানা হতে সেই জন্যই তোর মন্ত্রশিষ্য রুদ্র প্রতাপকে কাজে লাগিয়েছিস তা হচ্ছেটা কি সে তো চন্দ্রিমার হাতের পুতুল হয়ে গেছে আপনি ঠিক বলিয়েছেন গুরুদেব লেকিন ও চন্দ্রিমা দেবী তো আমাদের কোনো কাম করতে দিচ্ছে না ও তো সবকিছু একাই কাজ করতে চাইছে চন্দ্রিমা তোকে ঢুকিয়ে কিছুই করতে পারবে না লেকিন ও রায় চৌধুরী বাড়ির ছোট ছেলে পরম আর উড়ে এসে জুড়ে বসা ওই সমুদ্র নামধারী অতন্ত্র প্রহরীর মতো রুদ্রপ্রসাদকে কোনো কাম করতে দিচ্ছে না গুরুদেব তাহলে শোন হ্যাঁ তাহলে দুনিয়া থেকে সরিয়ে দে যেমন সূর্য শঙ্কর রায় চৌধুরী আর তার বড় ছেলে সমুদ্রকে খুন করে তোর পথের কাটা দূর করেছিস সেইভাবে তোর আসল পরিচয় তো আমি ছাড়া কেউ জানে না তোর সব স্বপ্ন ইচ্ছা পূরণ হবে বেটা কিন্তু হুঁশিয়ার তোর ঘরে বাইরে শত্রু শেষ নেই ও একটা সত্যকে আমি বাঁচিয়ে রাখবো না গুরুদেব আমি কালী যুগের কালিও না যমরাজ বি আমাকে দেখে ভয় করে আমার বিষাক্ত ছবলে সবাই মরবে সবাই মরলো আমি কিন্তু মরবো না আমি দেবতার মতো অজয় অমর কেউ আমাকে মারতে পারবে না গো এই কে তুই আমি রাউচুরনের রোগ নেবে না আমি মহাপ্রলয়ের নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি সব পিচ্ছি আমি টর্নেডো আমি ভীম ভাসমান মান এই ঘাপা করছিস নাকি পরশ পাথর খুঁজছি গো মাচার বাবা পরশ পাথর খুঁজছি ওই ওই কান পেতে শোনো শহীদ ক্ষুদিরাম বাঘা জ্যোতির সূর্য সেন নেতাজি সুভাষ চন্দ্রের সবাই কি বলছে ওরে ক্ষুদিরাম পদের দল মানুষকে তোরা মেরে ফেলিস না মানুষকে তোরা বাঁচতে দে দেশটা যে এখন স্বাধীন কে পাগল এর কণ্ঠস্বরটা আমার খুব চেনা চেনা লাগছে কিন্তু আমি বুঝতে পারছি না কে সম্রাট হিটলার এই যুগের ধূর্ত শাইলক কি এত ভাবছো মহাভারতের শকুনের মতো কপট পাশার ঘুটি সাজাচ্ছ বুঝি এই ঘাপা যতই তুমি ঘুটি সাজাও না কেন ওই ধর্ম রাজ্য তুমি কিছুতেই করতে পারবে না গো করতে পারবে না এই ঘাপা কালিও নাগ আমার পরম ভক্ত তুই ওর সঙ্গে যা ওর সঙ্গে সহ্য করে যা কেন মাচার বাবা ওই কুকুর সেজে স্বর্গের পথ দেখাতে বুঝি আরে নেই নেই তুমি যাবে সূর্য গড়ে আমার মন্ত্র শিষ্য রুদ্রপ্রসাদকে সাহায্য করতে সাহায্য হ্যাঁ কিসের সাহায্য ওখানে পরম রায় চৌধুরী আর নকল সমুদ্রকে খুন করে ওই কালিও নাগের স্বপ্ন পূরণ করবে হ্যাঁ মাচার বাবা হ্যাঁ গো মাচার বাবা আমি রাজি গো আমি রাজি আমি ধর্মবাজি নিঃসঙ্গ জীবনের শূন্যতা পূরণ করতে আমার যে পরস্পর খুঁজে বেড়াতে হবে আরে কাউকে আমি মাত্র সভ্যতার নেশায় বেহুন্নলার মতো স্বৈরাচারের স্রোতে গা ভাসাতে দেবো না
ওই নেতা মন্ত্রী তন্ত্রী সবাই শপথের কথা ভুলে গেল, আমি কিন্তু আমার শপথের কথা ভুলবো না কিছুতেই না। এই কালিওরা, গুরুদেব, খেপাকে সঙ্গে নিয়েই তুই সহ্য করে যা। আপনি আমাকে বাঁচিয়ে দিলেন গুরুদেব, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। ওই খেপাকে যে আমি এবার সূর্যগড়ের রায় চৌধুরী পরিবারে তুফান তুলব, তুফান ঝুঁকে গেলেন সালা। ওরে দুরাচারী, তোকে বদিবি যে কুকুলি পাইতেছে। কে যায়? ক্ষুধার্ত ডাইনোসর, একটা নর মাংস লোভী নিশাচর। মাজান বাবা, তবে কি ওই ছদ্মবেশী লোকটা কলিযুগের কালিওরা? কেন রে পুলিশ বেটি, তা জেনে কি করবি? ওকে অ্যারেস্ট করবো মাজান বাবা। এই লোকটা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পতিতা পল্লী যৌন কর্মীদের বিদেশের হাটে বিক্রি, ট্রাক পাচার, বেবি ফুডে বিষ মিশানো, রাতের অন্ধকারে মানুষ খুন, ব্যাংক ডাকাতি, দর্শন, রাহাজানি, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। দৈত্যগুলি বেল লাগছে যে হিরণ্য কশিপুরকে টাইট দিতে পারছিস না, কি করে পারবি? ঘুষ খেয়ে খেয়ে তোদের সোজা মেরুদণ্ডটা যে একেবারে তনুকের মতো পেকে গেছে। মাজান বাবা, কুমিরের অশ্ব বিসর্জনের গল্পটা জানিস তো? আর বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার গল্প। মাজান বাবা, সত্যি করে বলুন তো, এখানে কেন অন্ধকার জগতে জানোয়ারদের আনাগোনা? আপনার কত মহিমা, দেশের মানুষ আপনাকে দেবতার মতো ভয় করে, ভক্তি করে, তাহলে দেশবাসীর ধারণা কি ভুল? এই, তোদের থানায় যেমন চোর ডাকু বদমাস আছে, আমার আশ্রমেও ঠিক তেমনি। এখানে যেমন কালীর আসর বসে, আর বসে মদের আড্ডা। আমি কিন্তু এই কলিযুগের কালীয় নাগের আসল পরিচয় জানতে চাই মাচান বাবা, আর জানতে চাই তার গোপন ডেরার ঠিকানা। তা তো আমার ডায়েরিতে লেখা নেই রে। একটু ধৈর্য ধর, সব জানতে পারবি। আমি একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার হতে চাই মাচান বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যেন সৎ পুলিশ অফিসার হয়ে দেশের সমস্ত সন্ত্রাসবাদকে খতম করতে পারি। জয় কারা, জয় জয় কারা। মা জননী, তোমার 15,000 টাকা। কি আমি সেদিন ঠিক কথা বলিনি মা জননী, যে প্রতি মাসের মাইনের টাকাটা আমি তোমার হাতেই তুলে দেব। সত্যি গোসাই কাকা, আপনার কিন্তু জবাব নেই। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। শরীর মানুষের কপাল মন্দ। টাকা কটা ভালো করে গুনে নাও মা জননী, পুরোপুরি 15,000 আছে কিনা। আরে আছে আছে গোসাই কাকা। আচ্ছা বলছি গোসাই কাকা, আমার মাইনেটা কি আর বাড়বে না? পারবে বইছি মা জননী, পারবে বইছি। এ বাবা, হ্যাঁ পারবে। চাকরিতে প্রমোশন হোক, তারপর তো লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ চতুর্গুণ। রে বাবা, সত্যি গোসাই কাকা, জবা তাহলে বহাল তবে আছে বলো। তার বলতে সে এখন ঘন ঘন শাড়ি পাল্টাচ্ছে আর নিত্য নতুন ঘটছে। জানেন তো গোসাই কাকা, ওই জবার মাইনের টাকাতে আমার বাপনটাকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। আর সে শাড়ি টাড়ি ছেড়ে আমি এখন দামি টপলেস পরেছি। ওই হাফ কাটিং টপলেস পরে তোমাকে যা মানিয়েছে না, একেবারে ফাটাফাটি, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বেঁচে থাকো, সুখে থাকো। আর তোমার সেই মায়ের টাকাতে আমি এখন ওই চুল্লু ঠেকছে এই ইংলিশ হুইস্কি ব্র্যান্ডি ধরেছি।
লেত্তিবেড়াটির মদ খাওয়া ধরেছে। জানেন তো গোসা কাকা, আমারও ইচ্ছে করে ওই রচনা ব্যানার্জির মতো আমিও সিনেমায় নেমে পড়ি। মাদামণি নামবে বলছি। আজকাল তো ওই বাংলা সিনেমায় ভালো হিরোইন খুঁজেই পাওয়া যায় না। বলছি কি শোনা, শোনা তুমি একটু গলাটা ভিজিয়ে নাও। পৃথিবীটা কত কতটা রঙিন। কলিযুগ জিন্দাবাদ, মাদার ইন্ডিয়া ধন্যবাদ। এ যুগে মেয়েরাও মদ খাচ্ছে। আরে কি অপূর্ব, কি অপূর্ব দৃশ্য। গোসাই কাকা, ও গোসাই কাকা, হাসুন না, আমরা সবাই মিলে একটু ডিস্কো নাচি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। আমি হলাম ধর্মভীরু, ধর্ম প্রান্তিক আলোদর্শী, কামিনী কাঞ্চনে আসক্ত ভগবানের অধম সন্তান মাজনানি। ওসব নাচ গানে আমার কোনো আপত্তি নেই। তাহলে যাক, একটু হয়ে যাক। লাইলা মেলাইলা, ऐसी मेलाइला, জয় গোবিন্দ। और कोई चाहे मुझसे हिलना अकेला। लैला मेलाइला, ऐसी मेलाइला, और कोई चाहे मुझसे हिलना अकेला। किसी को भी देखूं दुनिया भुला दूं, मजनू बना दूं, ऐसी लैला। ऐसी लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, मिलना अकेला। মাননীয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুষোত্তম মুখার্জির সংসার রঙ্গমঞ্চে আধুনিক সভ্যতার এক নগ্ন দৃশ্য। আমি দেখছি আর শুনতে পাচ্ছি আর বুঝতে পারছি আধুনিক মানব সভ্যতার ধ্বংসের পদধ্বনি আর যুব সমাজের মৃত্যুর ঘণ্টাধ্বনি। কাদের চক্রান্তে অকালে হারিয়ে যাচ্ছে আমার সংসার উদ্যানের প্রস্ফুটিত কুসুমগুলো? কাদের চক্রান্তে এইসব সৃষ্টি হচ্ছে? না বলা ব্যথা, সব পেয়েও না পাওয়ার ব্যথায় শুকিয়ে কুকড়ে পড়ছে আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা। অথচ একদিন ছিল যেদিন আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ছিল কত ভালোবাসা। কিন্তু কিন্তু তাহলে কি সব পিতাদেরই আজ এমনি করে না পাওয়ার ব্যথায় কুকুরে মরতে হবে? ভুলে যেতে হবে সেই অমীয় বাণী, পিতা স্বর্গ পিতা ধর্ম? না, ভুলে গেলে চলবে না। তাই আমার প্রতিবাদের ভাষা গর্জে উঠে বলবে, এই বাবলা, কি হচ্ছে কি? দিনে দুপুরে মদ খেয়ে চুর হয়ে তোমরা বাঁদর নাচ নাচছ। অমঙ্গল, ঘোর অমঙ্গল। ওরে একটু ভদ্র হও, একটু সুন্দর হও, সুন্দর। তুমি সইকে আরে আমি 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 ওরে সইকে ওরে কুলাঙ্গা। আমরা হরদম মারে খাবো আর নাচবো। শুনুন, এই যুগে বৃদ্ধ শ্বশুর শাশুড়িওয়ালা শুধুই বোঝা, আর তাদের বাক্য মূল্যহীন। তাদের কোনো কথা আমরা শুনবো না, মানবো না। কি জানেন তো শ্বশুরমশাই, এই তাদের একমাত্র স্থান হলো ওই বৃদ্ধাশ্রমের ফাঁকা বারান্দা। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। কলির মানুষের এবার কপাল মন্দ। বলো বৌমা, বলো, যা খুশি তোমরা বলো। তোমরা তো এই যুগের স্কুল কলেজ ফেরত আধুনিক শিক্ষায় শিক্ষিতা গৃহবধূ। তোমরা যদি সীতা সতী সাবিত্রীর কথা শুনতে,
তোমরা যদি গাঙ্গুড়ির জলে ভেলা নিয়ে ভেসে যাওয়া বেহুলার গল্প করতে, তোমরা যদি নল দময়ন্তীর কথা শুনতে, তাহলে আজ এসব বলতে পারতে না। তাহলে স্বামী শ্বশুরের ভিটেকে স্বর্গ মনে করে লাল পরে বেনারসি শাড়ি পরে আমাদের মতো গুরুজনদের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে। শোনো বৌমা, পুলিশ অফিসার মীনাক্ষী শ্রীবাস্তব আমার ছাত্রী, তার দয়ায় জবার খোঁজ পেয়েছি। সে এখন হোটেল উর্বশীর নাম করা নর্তকী। সে মাসে মাসে পাঠাচ্ছে অনেক টাকা, আর তার পাঠানো টাকায় তোমরা বেলেল্লাপনা করছো। দোহাই বৌমা, তোমরা এই অবক্ষয়ের পথ থেকে ফিরে এসো। তোমরা মায়ের মতো মায়া মমতা ভরা মন নিয়ে এই সংসারটাকে সুন্দর করে গড়ে তোলো, সুন্দর করে গড়ে তোলো। ভালোবাসার গঙ্গা জল, শিক্ষার নির্মল আলো, সহিষ্ণুতার পবিত্র বাতাস দিয়ে তিল তিল করে তিলোত্তমার মতো যে সংসারটাকে আমি গড়ে তুলেছিলাম, সেই সংসারটাকে তোরা আর ধ্বংস করে দিস না, ধ্বংস করে দিস। ভাইয়া, আর তোমাকেও বলি পাঠ করি গোস্বামী, বুড়ো তো হয়েছ, বয়স তো হয়েছে 3-20-60, এখনো চরিত্র দোষটাকে পাল্টাতে পারলে না। হ্যাঁ, মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে দিনে দুপুরে মদ খেয়ে বাদর নাচ নাচতে তোমার লজ্জা করলো না? দিক দিক তোমাকে, শত দিক তোমার মনুষ্য। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। না, আর এখানে এক মুহূর্ত নয়। উফ, যে বিদেশি ভাবে আমায় অপমান করে গেল, ইচ্ছে করছে ছুটে গিয়ে রেল লাইনে উড়ি। রেল লাইনে নয়, আমি ওই গঙ্গায় ডুব দিয়ে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। আসল ব্যাপারটা হলো এ শালাদের কপাল মন্দ। তুমি ওই ওর হ্যাগার ফারের কোথায় কিছু মনে করো না রুচা। ওকে রাঁচির পাগলা গারোতে পাঠানোই উচিত। বলছি কি শোনা আমার, বলছি ওই পুরো শকুনটার কোথায় কিছু মনে করো না। হ্যাঁ, দরকার হলে আমরা ওই শহরে একটা ঘর ভাড়া নিয়ে থাকি। তবু কারোর মুখ নাই সর্বনাশ। এই বলে দিল, মনে রাখবে। ওই পুরো বাবা শ্বশুরটার জ্বালা আমার দেওয়ার ফটিক মাচান বাবার চালা হয়ে ঘর ছেড়ে এবার আমরাও ঘর ছাড়বো। তখন ওই বুড়োটা না আর দুঃখের শেষ থাকবে না। তখন সময় মতো এক মুঠো ভাত না পেয়ে ওই বুড়োটা শুধু মুড়ি চিবাবে, শুধু হ্যালো রূপসা, মাই গড, তুমি যে আমাকে পুরোদিনের ভালোবাসা, তো তুমি যখন কুমারী ছিলে তখন তোমাকে বকখালি লজে নিয়ে গিয়ে কতবার যে আমি তোমাকে প্রশ্ন করেছি, এমনকি দুবার। অসভ্য কথাকার, এত কিছু পরে তো তুমি আমাকে বিয়ে করলে না, শেষেই মোটো মাথার পাগলাটাকে আমাকে বিয়ে করতে হলো। তা হঠাৎ এলে, এখন কি করছো রজত তুমি? কি আর করবো, শিক্ষিত বেকারে পথে পথে ঘুরে বেরিয়ে কোনো চাকরি না পেয়ে শেষে অন্ধকার জগতে আমি নাম লিখিয়েছি। তাই রজত থেকে আগুন মস্তানি আমি যে পাঠাচ্ছি। আচ্ছা, হঠাৎ এই কাছে এলে? তোমাকে আমি ভুলতে পারিনি রূপা, শত চেষ্টা করেও আমি ভুলতে পারিনি তোমার এই সুন্দর দেহটাকে। তাই আচ্ছা রজত, হ্যাঁ, তুমি একটা কাজ করে দেবে, বলো না, পারবে প্লিজ? তার আগে চলো তোমার বেডরুমে একটু মস্তি হয়ে যাক। মস্তি করবে? তোমার একটা কাজ করতে হবে। কি? তুমি কি পারবে ওই আমার শ্বশুর আর স্বামীটাকে একেবারে শেষ করে ফেলতে? কি হলো, বলো না, চুপ করে আছো কেন? পারবে? ওদের মেরে ফেললে তোমার লাভ। তাহলে তোমাকে নিয়ে আমি লাইফ কাটাতে পারবো। তুমি বিশ্বাস করো রজত, তোমাকে না আমি আজও বুঝতে পারিনি। আর তোমার চোখই সবসময় আমার মনে ভাসছে। আর চোখ বন্ধ করলে আমি শুধু তোমাকেই দেখতে পাই।
मन करे से कोई खाए तू शहर शहर बेदाए मेरा दिल धड़कावे पायल ओ मैनू पल 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 याद तेरे धड़कावे ए लड़की दिल पे तेरी आग लगावे मन करे से कोई खाए तू शहर शहर बेदाए मेरा दिल धड़काए पायल ओ मैनू पल 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 याद तेरे धड़कावे ए लड़की दिल पे तेरी आग लगावे तेरी आँखों का वो काजल मन करे से कोई तेरी आँखों का वो काजल এই শালের বেবিচারের রূপসা নগরকে নিয়ে রসুলা করছিস এই শালার অজত আমার ঘরে ঢুকে আমার বউ সাথে ফুর্তি করছিস আজ সারা তোদের দুজনকে আমি মেরেই ফেলবো তার আগে তোকে আমি খুন করে ফেলবো, খুন। মারো ওকে মেরে আমাদের জীবন থেকে ওই শয়তানটাকে সাফ করে ফেলো হ্যাঁ? হ্যাঁ, তোর হাতে ছুরি হ্যাঁ, চুরি। আয়, তোকে আমি জীবনের মতন আমি শেষ করে দেবো। পারবে না বৌদি, পারবে না, পারবে না। আমার হাতে পিস্তল থাকতে থাকতে ওই দুজনকে খতম করতে পারবে না। আর আমি দুজনকেই একেবারে খতম করে দেবো। ফটিক এ শালা চামচিকির বাচ্চা রজনা শালা ঢামনা জাত কত্তর এখানে বৌদির সাথে ফুর্তি মারা দিয়েছি। এই বেরো, বেরো, নইলে ফাইল করে দেবো। বেরো, নইলে ফাইল করে দেবো। ফাইল করে দেবো রে শালা। ফায়াল করে দেবো, ফায়াল। আগুন আগুন মস্তান আমার নাম মস্তান দে গ্রেট ছি বৌদি, ছি। তোমার সঙ্গে পড়ে মদ খেয়েছি, জুয়া খেয়েছি, অনেক কিছু খারাপ পথে এগিয়ে গেছি, কিন্তু মাচান বাবার আশ্রমে গিয়ে আমি অনেক ভালো হয়ে গেছি। সতী মায়ের সতী মেয়ে হয়ে দাদার সঙ্গে সংসার করো বৌদি। তোমাকে তোমাকে একটা প্রণাম করি। একটা কথা বলে যাই বৌদি, সংসার সুখের হয় রমণীর গুণে, আর রমণী দজ্জাল হলে স্বামী যায় বনে। বাবলা চুপ শাড়ির চরিত্র হীরা কাল লাগেনি তোর পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তোর জন্য আমি দিন রাত ওই চুল্লুর থেকে পড়ে থাকি। তোর জন্য আমি আমার ভাই বোন এমনকি আমার বাবার মনে আঘাত পেয়েছি। বাবলা তোর জন্য আমার সোনার সংসারটা একেবারে চার। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, নাহলে চুলের মুঠি ধরে এই জুতো মারতে মারতে এখান থেকে পার করে দেবে। ওর বাবা ছিল বস্তির এক কুখ্যাত পকেট মার, দশটা মেয়ে বলে পাড়ায় তোর বদনাম ছিল, কেউ তোকে বিয়ে করতে রাজি হয়নি। শেষে তোর বাবা আমার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছিল। আমার বাবা? হ্যাঁ, তোর বাবা। তাই শালি আমার দেবতে তুল্য বাবার কথা মতো আমি তোকে বিয়ে করেছিলাম। না না, তোর ওই কালা মুখ আমি আর কিছুতেই দেখতে চাই না, কিছুতেই না। আরে যাও যাও যাও, তোমার এই সংসার কেবা করতে যাচ্ছে? এই সংসারের মুখে আমি ঝাঁটা বাড়ি ঝাঁটা, এটা তো সংসার নয়, এটা একটা জেলখানা। জেলখানা মতো এই হোটেল উর্বশীটা একটা নোংরা জায়গা পড়ম। এখানে বসে মধুচক্রে আসন, গরিব অসহায় বাড়ির মেয়েগুলোকে ধরে এনে ছোট ছোট কুপিতে বন্দি করে তাদের নিয়ে চলে বে ব্যবসার খেলা। পতিত বললি তো একই অবস্থা, এখানে দলে দলে মেয়েগুলোকে এনে আবার তারা কোথায় হারিয়ে যায়। পরম হ্যাঁ, ওই
তার আগে শয়তান রুদ্র প্রতাপ সেনকে আমরা ছেড়ে দেবো না। অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হবে আমাদের এই সংযোগকে। তার আগে তোমাদের রায়চৌধুরী কোম্পানির চৌধুরী থেকে রুদ্রপ্রতাপ সেনকে হটাতে হবে। ওরা যতই আমাকে নকল সমুদ্র বলে ভাবুক, তোমাদের বিষয় হাসা সম্পত্তির দায়িত্ব তো আমাদের। হ্যাঁ, আর কেউ না জানুক, আমি তো জানি স্যার আপনার আসল পরিচয়। বলো। হ্যাঁ, ওই শয়তান কালিও নাগের আসল পরিচয় আমাদের জানতে হবে। আমাদের ওর মুখোশটা খুলে দিতে হবে। আমাদের জানতে হবে কেনই বা সে হ্যাঁ, কেনই বা সে সূর্য করে সূর্য শঙ্কর রায় চৌধুরী আর তার বড় ছেলে সমুদ্র রায় চৌধুরীকে খুন করেছে। আমাকে সব জানতে হবে। কে তুমি? আমি খেপা পাতলা, রাস্তায় রাস্তায় পরশ পাথর খুঁজে বেড়াই। তাই তো এখানে পরশ পাথর খুঁজতে ঢুকে পড়েছে গো। জানো তো, তারপর আমাকে যেতে হবে ওই রায় চৌধুরী পরিবারে। ওখানে দুটো মানুষকে ভাই খুন করতে হবে। হ্যাঁ, খুন করতে হবে। ওই নকল সমুদ্র আর পরম রায় চৌধুরীকে ভাই খুন করতে হবে। আমি সেই পরম রায় চৌধুরী খেপা পাগলা। আর আমি সেই নকল সমুদ্র। তবে নকল কিনা জানি না, হয়তো কি নিশ্চয়ই তুমি নকল। নকল? তাতে ক্ষতি কি? নকল আছে বলেই তো আমরা আসলকে খুঁজে বেড়াই। আচ্ছা, সত্যি কি তুমি আমাদের খুন করবে? কেন? আমাদের অপরাধ? অপরাধ অনেক, অসংখ্য অপরাধ তোমাদের। কেন তোমরা মিথ্যা রক্ষা করে ঘায়েল করে সত্যের বাল্মীকি হতে চাইছো? কেন তোমরা প্রাসাদ স্তম্ভে প্রহ্লাদ হয়ে লুকিয়ে থেকে ওই দানব নিধনের চক্রান্ত করছো? কেন তোমরা ওই সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করতে চাইছো হারিয়ে যাও মণিমুক্ত? শত চেষ্টা করলেও তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না খেপা পাগলা। শয়তান কালীরোগের মতো সে নিশ্চয় হতে পারে না। আর তাছাড়া আমরা সমুদ্র মন্থন করে আকুণ্ঠ বিস্পান করে নীলকণ্ঠ হয়ে গেছি। তাই তো আমাদের মুখে সদা সর্বদা সুখের হাসি, শান্তির হাসি, সৌভাতৃত্বের হাসি। Ladies and gentlemen, আজ আমাদের এই হোটেল উর্বশীর প্রতিষ্ঠা দিবস। এই মনোরম সন্ধ্যায় মনোরম নৃত্যগীতের পূর্বে আপনাদের সামনে কিছু বক্তব্য দিতে আসছে আমাদের মাচান বাবা। আসছেন জগৎগুরু মাচান বাবা। আমি জগৎগুরু মাচান বাবা মাচায় বসে বর প্রদান করি। আর দেশ বিদেশ থেকে নেতা মন্ত্রীরা এসে আমার কাছে বর নিয়ে যায়। আমি তোদের একটা কথা বলি, শোন, তোরা চরিত্রবান হ, দেশকে মঙ্গল কর, রাজনীতি থেকে দূরে থাক। আর কিছু বলবো না, তোরা দেশের মঙ্গল কামনায় নিয়োজিত হয়ে থাক। আমার আন্নিকের সময় হয়েছে রে, আমি আর তোদের মধ্যে থাকবো না। আমি চললাম। জয় তারা, জয় জয় তারা। Ladies and gentlemen, I am Rudra Pratap Sengupta. Welcome you all to the great Hotel Urboshi. এই ঝিলমিলি রাতে, এই আলো আঁধারি রাতে, এক নিমেষে রং বদলে যাবে, কে জানে কখন কোথায়। এই রাত গাই, শোনো এ রাত গাই, এ রাত গাই, শোনো এ রাত গাই। এই ঝিলমিলি রাতে, এই আলো আঁধারি রাতে, এক নিমেষে রং বদলে যাবে, কে জানে কখন কোথায়। এই রাত গাই, শোনো এ রাত গাই, এ রাত গাই, শোনো এ রাত গাই, এ রাত গাই, শোনো এ রাত গাই, এ রাত গাই, শোনো এ রাত গাই। দেখি পরম খেপা পাগলা অতিথিরা সবাই তো একা চলে গেল। তাহলে আমি গেলাম না কেন? তবে কি আজকের এই অনুষ্ঠান আমাকে নতুন কোন আলো সন্ধান দিয়েছে? না 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 না, এসব আমি কি ভাবছি? জীবনটা তো কল্পনা কাপড় নয়। যাই দাঁড়াবো কেন? আমাকে আপনি চিনতে পারছেন না? চিনে কি হবে?
তুমি তো নর্তকী হোটেল উর্বশী রজনীগন্ধা। সত্যি কি আমি হোটেল উর্বশী মিস রজনীগন্ধা অর্জুন দা? হ্যাঁ হ্যাঁ, সত্যিই তুমি রজনী, সত্যিই তুমি রজনীগন্ধা। না অর্জুন দা না, স্মরণে স্বপনে নিশি জাগরণে যার স্থানে বুভুক্ষ হৃদয়ে তুমি তো আমার সেই অর্জুন দা, যে অর্জুন দা একদিন এই জবাকে ছুঁয়ে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে। তুমি তো আমার সেই অর্জুন দা। না 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 না, আমি অর্জুন নই। আমি সমুদ্র রায় চৌধুরী। মিথ্যা! মিথ্যা অর্জুন দা, তোমার এই সমুদ্র নাম না মিথ্যা। আমি তো তোমাকে চিনতে পেরেছি, কিন্তু কিন্তু আমি কি করব তুমি বলতে পারো? তুমি বলতে পারো অর্জুন দা আমি কি করব? একদিকে অভাবের সংসার, আর একদিকে আমার অসুস্থ বাবা। তাই তো একটা কাজের খোঁজে আমি পাঁচকড়ি গোস্বামীর সঙ্গে এই কলকাতায় আসি। তুমি তো একটা কাজের খোঁজে এই কলকাতায় এসে আর ফিরে গেল। তখন আমি কি করতাম বলো? তুমি চুপ করে আছো কেন? জবাব দাও, আমি কি করতাম? তাই তো এই কলকাতা শহরে এসে আমি হয়ে গেলাম হোটেল উর্বশী নর্তকী মিস রজনীগন্ধা। না 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 না, তাহলে বারবার কেন অর্জুন দা বলে তুমি আমাকে বিরক্ত করছো? তাহলে আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি হোটেল মানিক রুদ্রপ্রতাপ সেনের বিশেষ আমন্ত্রণে। আরে বাবা বাওয়ালি করছেন কেন স্যার? বাওয়ালি করছেন কেন? আপনি বলুন না, আমার এই যৌবন সমুদ্রে আপনি সাঁতার কাটতে চান? তুমি আমার গলে চোর মারলে অর্জুন না? মাফ করবেন ম্যাডাম, মাফ করবেন। আসলে মাথাটা কেমন গোলমাল হয়ে গেছিল জানেন? আপনি আমাকে ক্ষমা করবেন। অর্জুন দা, হ্যাঁ, শুধু ক্ষমা। অর্জুন দা।